দাদারা ওয়াটারফলস এখনো 20 কিলোমিটার দেখাচ্ছে। এই রাস্তা দিয়ে বাংলাদেশি থেকে আমরা ঢুকেছি লেফট সাইডে। এরকম একটা সরু রাস্তা যেটা জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, বাট এখনো 19 কিলোমিটার বাকি। 19 কিলোমিটার আমাকে যেতে হবে এরকম ছোট রাস্তা দিয়েই। কিন্তু রাস্তা দুর্দান্ত, জঙ্গলের ভিতরের রাস্তা তো, আর একদম ইন্টেরিয়ারের ভেতর দিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে বাইকের বৈশিষ্ট্য। সামনে কিন্তু পাহাড় দেখতে পাচ্ছি। এখন এই রাস্তায় গিয়ে আমাদের পাহাড় চড়তে হবে নাকি জানি না, বাট ওয়াটারফলস মানে একটু হাইট তো হবেই। বাহ, এখান থেকে একটু রাস্তাটা ভালো পেয়েছি। রাস্তায় প্রচুর গরু আর ছাগল চড়ছে, ছোট ছোট বাড়ি আর গাছই গাছ। কিন্তু এই রাস্তা দিয়ে লোকাল মানুষ এরকম অটোয় করে যাতায়াত করছে, মানে অটো সার্ভিস রয়েছে। যেদিকেই তাকাবো সেদিকটাই পাহাড়, যেদিকেই তাকাবো সেদিকেই পাহাড়, পুরো গোল করে একদম গাছের ফাঁক দিয়ে দিয়ে পাহাড় উঁকি মারছে। আর রাস্তার মধ্যে তাল পড়ে আছে, তালের গন্ধ মুমো করছে। এই রাস্তাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি, আর বর্ষায় সব রাস্তাই খারাপ হয়ে গেছে। জঙ্গলের মধ্যে এরকম রাস্তা যে কন্ডিশনে রয়েছে অনেক ভালো। 18 কিলোমিটার। ইন্টেরিয়ারের ভিতর দিয়ে মানুষের কালচার, মানুষের জীবনযাপন, এই সবের একদম গা ঘেঁষে যাওয়ার জন্য বাইক রাইড হচ্ছে বেস্ট। এর কোনো বিকল্প নেই, কারণ ফোর হুইলার নিয়ে সব জায়গায় তো ঢোকা যায় না। একটু হাইওয়ে বা স্টেট হাইওয়ে ছাড়া ভেতরে ঢোকাটা সম্ভব না। কিন্তু বাইক নিয়ে একদম গ্রামের ভিতর ভিতর দিয়ে যাওয়া যায়। আমরা আগেও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় একদম ইন্টেরিয়ারে ঘুরেছি। এবারেও এসছি বাংরিপোষি, একটু ইন্টেরিয়ারে। আমরা না হলে NH49 দিয়ে চলে যাই সোজা। NH49 এর অবস্থা তো দেখালাম, গাড়ি ব্রেকডাউন হয়েছে পাহাড়ের ওপরে, মানে পুরো NH49 স্তব্ধ হয়ে আছে, একদম পুরো ব্লক। এরকম ছোট ছোট বাড়ি, আর এদিকে পাহাড়। কি সুন্দর সিনারি বলুন তো, অপূর্ব সিনারি। চারিদিকে তাল পড়ে ছড়াছড়ি। এইরকম রাস্তা, এইগুলোই তো হচ্ছে মজা রাইডের। এগুলোই রাইডের মজা। এই মুরগি, হ্যাঁ, তালটা মাথায় না পড়লেই হলো, যদিও হেলমেট পরে আছে তো। দেখছো কিভাবে বসবাস করছে এরা। সুন্দর মাটির ঘর, আলপনা আঁকা, পুরো ছোটবেলার ছবি আঁকা। একদমই তাই, ছোটবেলার ছবি আঁকার মতো। আমরা কিন্তু ঘুরে ঘুরে আস্তে আস্তে পাহাড়ের একদম কোলের কাছে চলে এসেছি। এখনো 14 কিলোমিটার। এই মুরগি বেরিয়ে গেল ছুটে চাকার সামনে দিয়ে। দেখো, একদম পাহাড়ের কোলে।
মিষ্টি বসে বসে যত অবান্তর প্রশ্ন করছে মাকে। আরো 11 কিলোমিটার এইভাবে যেতে হবে। ও, বর্ষায় নদীর জল যাচ্ছে। পুরো পিন ড্রপ সাইলেন্স। সামনের রাস্তাটা মানে এবার বোঝা যাচ্ছে যে আমরা একটু হিলি রোডে উঠেছি আস্তে আস্তে। যে যার মুখ বাঁচিয়ে ডালপালা থেকে, কর্তৃপক্ষ দায়ী নয় মুখে লাগলে। এই আবার নতুন ভালো রাস্তা পেয়েছি, এইরকম রাস্তা হয়ে যাবে। তোমরা যদি আসো এরপরে একদম পরিষ্কার রাস্তা পাবে, তখন আমাকে ভিডিও কমেন্ট করবে। এইরকম সুন্দর রাস্তা হয়ে যাবে। ওই পাথর ফেলা রাস্তাটাও এরকম হয়ে যাবে। আস্তে আস্তে কাজ হতে হতে যাচ্ছে, অসাধারণ কাজ হচ্ছে, দুর্দান্ত রাস্তা। ওয়াও, যাক, এইসব মানুষের কাছে কিছু থাকুক না থাকুক, এখন বিনোদনের জন্য একটা মোবাইল আছে, স্মার্টফোন, টাওয়ারও বসে গেছে। না হলে তো সন্ধ্যের পর অন্ধকার হলে ব্যাস, তারপরে আর কোনো কিছুই নেই। বাহ, খুব সুন্দর। এরকম রাস্তা আমরা অনেক পেয়েছি পুরুলিয়ায়। দেবকুণ্ড যাওয়ার পথে, দেবকুণ্ড শিমলিপালের আর একটা পার্ট, সাউথ, আর এটাও কিন্তু শিমলিপালেরই পার্ট। একটা বড় বোলতা এসে মারলো, কিন্তু সেই সময় কাঁচটা আমার ভাইজারটা তোলা ছিল, খুব ঠাকুরের কৃপায় বেঁচে গেছি। আমরা যাব হচ্ছে সোজা, বাট এইদিকে রাস্তাটা কি সুন্দর লাগছে, একবার একটু দেখে আসি। জাস্ট অ্যামেজিং, অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। চললাম একটু অজানা পথে, জাস্ট এই ভ্যালিটাকে ক্যাপচার করব বলে। কি বিউটিফুল না? কোথায় এসছি যেন আমরা। প্রকৃতির কি অপরূপ শোভা এখানে। বাট আমরা আর বেশি দূর যাব না, কারণ এই রাস্তাটা কোথায় যাচ্ছে জানি না আমরা। দূর দূর পাহাড়ের ভেতর চলে যাচ্ছে। তবে এদিক দিয়ে গাড়ি আসছে। ও, গ্রাম আছে। ওয়াও, জাস্ট দেখো একবার সামনেটা। না, আমরা আমাদের আবার গন্তব্যের দিকে চলে যাই, কারণ
পাহাড়ের রাস্তা সবই সুন্দর, কিন্তু আমাদের দারদারা ওয়াটারফলসে যেতে হবে। এইখান থেকে আমরা চলে যাব লেফটে। আমাদের ডেস্টিনেশন লেফট। 6.5 কিলোমিটার এখনো আমাদের যেতে হবে, 6.5 কিলোমিটার। ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার। আমার জাস্ট মনে পড়ে যাচ্ছে আমার দেবকুণ্ড যাওয়ার রাস্তাটা ঠিক এইরকম ছিল। যাই হোক, এখানে রাস্তাটা কিন্তু ভালো, একদম নতুন পিচের রাস্তা। পুরো রাস্তাটাই এরকম হয়ে যাবে অ্যাকচুয়ালি। ট্যুরিজম এখানে আস্তে আস্তে পপুলারিটি পাচ্ছে এই জায়গাগুলো, যার জন্য ডেভেলপ হচ্ছে। যত ডেভেলপ হবে তত নেচার এফেক্টেড হবে। বাপরে, এখানে সবাই গরু ছাগল তাড়াচ্ছে, লাঠি নিয়ে যেমন যাচ্ছে, তো যেন মনে হচ্ছে বাঘ বেরিয়েছে। বলছি লাঠি নিয়ে এমন যাচ্ছে যেন বাঘ বেরিয়েছে। সব উড়িয়াতে লেখা। দেখেই যাচ্ছি, গুগলে মারাই আছে অনেকক্ষণ। আর 2.6 কিলোমিটার। এখন বাজে 11টা 18। আমরা মোটামুটি ঠিকঠাক সময় এসেছি। টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে আবার।
এরপরে আবার কিছুটা হাঁটাও আছে, একটুখানি ভুল হয়ে গেছিল। এগুলো মাটি মাটি মাটি। আমাদের যেতে হবে এই রাস্তাটায়। বেশি না, এসে গেছি। তবে একটু কাদা মাটি আছে। 1.2 কিলোমিটার। আরে বাবরে, তো আরো ইন্টেরিয়ার, একদম প্রত্যন্ত গ্রাম। দুর্দান্ত। হুম, এটাই তো চাই। এইগুলোই সত্যি কথা বলতে আমাদের ভালো লাগে। আস্তে আস্তে ফেমাস হলে এরাই দোকানপাট করবে, জিনিসপত্র নিয়ে বসবে, মানুষ কিনবে। এইভাবেই আস্তে আস্তে উন্নতি হবে এদের। কিন্তু আমাদের কি আদৌ উন্নতি হবে? বৃষ্টি হয়ে গেলে এই রাস্তায় কপালে দুঃখ ছিল। এখান থেকে আবার কিছুটা হেঁটে যাওয়ার ব্যাপার আছে। দরদরা ওয়াটারফলস আমরা এসে গেছি। আর 400 মিটার, 400 মিটারের আগে আমাকে বোধহয় গাড়ি রেখে হেঁটে যেতে হবে। तो वो वाटरफॉल्स इधर ही है ना? दरदरा वाटरफॉल्स किधर? अच्छा, ये पैदल जाना पड़ता है ना? इधर दिखा रहा है। कौन सा रास्ता है, ये वाला? हाँ, ये जो ऊपर जा रहा है। कहाँ से? ये सीधा जाके, अच्छा वो जो जा रहा है उधर, बाइक उधर आगे तक ले जा सकते हैं? नहीं नहीं, वाटरफॉल तक नहीं, हम बाइक के इधर ही रख के जाना पड़ेगा। जा सकते हैं ना? थैंक यू। আচ্ছা, আমরা বাইকটা নিয়ে যাচ্ছি না কেন?
এমনিতেও তো হেঁটেই যাচ্ছ, তাই না? কারণ কি কাদা মাটিতে, আচ্ছা আমি একটুখানি নিয়েই যাই, যা চলো। কিছু একটা পুজো হচ্ছে এখানে গ্রামের, কিন্তু এখান থেকে ওয়াটারফলস যাওয়ার জায়গাটা একটু খোঁজাখুঁজি করতে হবে, একটু হাঁটা পথ আছে। ओ ये वाला ना, ये बहुत दूर है, नहीं सामने ही। আয় এই রাস্তাটা দেখেছি আমি। আয় পরিষ্কার পরিষ্কার, আয়। গরুর গলায় এমন, এটা গরুর গলার ঘন্টা, এই যে বাজছে, গরুর গলায় লাগানো ঘন্টা। জুতো অনেক মোটা। আয়, আমরা এখন যাচ্ছি দারদারা ওয়াটারফলসের দিকে, এগিয়ে যাচ্ছি। পুরো জঙ্গলের মধ্যে রাস্তা। হ্যাঁ, জলের আওয়াজ পাচ্ছি মাম্পি, জলের আওয়াজ পাচ্ছি। হুম, আসো, পরিষ্কার রাস্তা। না না, এই জল আসছে। আর আসিস না, ছেড়ে দে। এই যে জল আসছে ওখান থেকে, যতটা বর্ষায় জল ভেবেছিলাম হবে ততটা নয়, কিন্তু জায়গাটা হচ্ছে ঠিক এই রকম, পুরো জঙ্গলের মধ্যে। হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস না? পুরো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে এলাম আমরা। গাড়ি অনেক দূরে, এত নিচে আর নামছি না। সত্যি কথা বলতে জলের কাছে যাওয়া যাবে, এইখান থেকে রাস্তা রয়েছে, কিন্তু খুব একটা
লাভ কিছু হবে না, কারণ জলের সেরকম ফোর্স নেই। আমি জাস্ট দেখাচ্ছি। এইখানটায় 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 সব বড় বড় পাথর। হ্যাঁ, এই যে দূরে দেখা যাচ্ছে। এটা আরো গেলে আরো মেনটা দেখা যাবে, কিন্তু মেনটা দেখতে গেলে এত জঙ্গল পার করে নিজেরা থাকি ঠিক আছে, মানুষ রয়েছে তো। মিষ্টি একটু জঙ্গল যদিও ভয় পায়, তাই তো মিষ্টি? পোকামাকড় ভয় পায়। পোকামাকড় ভয় পায়। জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করতে গেলে একটু তো পোকামাকড় ডাকছে, টুকটাক দেখাও যাচ্ছে। যাই হোক, আমরা অনেকখানি জঙ্গলের মধ্যে এলাম, বেশ ভালো লাগলো। এই জায়গাটা নিচেটা গেলে আরো ভালো লাগতো, বাট আমরা যাচ্ছি না। তোমরা এলে যেতে পারো। চলো আমরা আবার ব্যাকে যাই। আমরা প্রথমে চিনতেই পারছিলাম না, তারপরে লোকাল একজন গরু চড়াচ্ছে, তিনি আমাদের দেখিয়ে দিল জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা। তারপরে আমরা আসতে পারলাম। এটা একদম ইন্টেরিয়ার গ্রামের মধ্যে। এটা কোনো একটা নদী এরকম আসছে, এখান থেকে খরস্রোতা হয়ে। জঙ্গলের মধ্যে শুধু পোকামাকড়, পাখি আর ঝর্ণার জলের আওয়াজ। আমার মনে হয় না এখানে কোনো টুরিস্ট আসে বলে। মানে এটা সম্পূর্ণ একদমই অফবিট হয়ে যাচ্ছে জায়গাটা। তবে গুগল লোকেশনে কিন্তু দেখাচ্ছে এটা সুভদ্রা ওয়াটারফলস বলে, না হলে এটা দারদারা ওয়াটারফলস নামে লোকালি ফেমাস। আমি যতটা ভেবেছিলাম বর্ষায় জলের অনেকটাই পাবো, কিন্তু আলটিমেটলি দেখলাম না, সেরকম নয়। এটা পুরো শিমলিপালেরই পার্ট, সম্পূর্ণ একদম এই দিক থেকে পুরোই পাহাড়ের ঘেরা এবং একদম পুরো জঙ্গল। এইখান থেকে একটা রাস্তা রয়েছে নদীর ধারে যাওয়া। চলো দেখি, একবার ঘুরে আসা যাক। মাম্পি, এইখান থেকে একটা পরিষ্কার রাস্তা রয়েছে নদীর ধারে যাওয়া। বাহ, আমরা অত উঁচুতে উঠলাম না তো কি হয়েছে, আমরা এইখানটায় এসে বেশ ভালো লাগছে। ওয়াও, কি বিউটিফুল জায়গাটা, দুর্দান্ত। ও জাস্ট জলটা আসছে, দেখো কুলকুল করে বয়ে আসছে জলটা। এই জায়গাটা দেখতে পেয়ে ভালো লাগলো। ও শান্তি শান্তি। ক্যামেরাটা ধরছি, তুমি ধুয়ে নেবো। আমি কি ক্যামেরাটা ধরছি? ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, দেখি সরো। বেশ ভালো লাগলো।
এইখানটায় এই ওপর থেকে আসছে। দারদারা ওয়াটারফলস বলছে অ্যাকচুয়ালি ওই ওপরে ওখানটায় থেকে জলটা যেখান থেকে পড়ছে ওখানটা কিন্তু একটু অনেকটা খাড়াই উঠে আবার আসতে হবে। তো মিষ্টি ভয় পাচ্ছে বলে আমি ওকে আর নিয়ে গেলাম না। আমরা এই নিচের ডাউন যেখানে ফ্ল্যাট হচ্ছে এখানটায় এসে একটু রেস্ট নিয়ে নিলাম, মুখ টুক ধুলাম ঝর্ণার জলে। পুরো জঙ্গলের মাঝখানে, আমরা প্রকৃতির মাঝখানে, একটা নদী বয়ে যাচ্ছে কুলকুল করে। এখন এখানে ফটো সেশন চলছে। এখান থেকে আমরা যাব এবার আমাদের নোন প্লেস একটা, তোমাদের সবাই হয়তো জানবে মোটামুটি, সীতাকুণ্ড হয়ে আমরা আজকে ফিরব। আমরা দেবকুণ্ড দেখেছিলাম, আজকে আমরা সীতাকুণ্ড যাব এখান থেকে। সীতাকুণ্ড অ্যাকচুয়ালি বারিপাদা হয়ে যাওয়া যায়, বাট আমরা আগে এইটা করলাম, তারপরে এখান থেকে আমরা সীতাকুণ্ড যাব। এখানে জলটা পুরো ফ্ল্যাট, মেঘ ডাকছে, যে কোনো সময় বৃষ্টিও নামতে পারে, কিন্তু রোদ্দুর রয়েছে। সম্পূর্ণ একটা অফবিট জায়গা দেখে আমরা এখন আবার ব্যাক করছি জঙ্গলের মধ্যে দিয়ে। একদমই অফবিট, তাই না? মনে হয় না আমার কোনো ট্যুরিস্ট এখানে আসে বলে, কারণ কি এটা অনেকখানি ভিতরে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে আসা। উঁচু হয়তো সেটা দূর থেকে দেখা যায়, কিন্তু এইটা হচ্ছে না, ওটা দূর থেকে দেখা যায় না, ওটাতে যেতে হয় অ্যাকচুয়ালি। ওই জায়গাটা ওই রকম পাথর টপকে যেতে হয়, বাট সেরকম গিয়ে লাভ হবে না, কারণ এখন জলের ফোর্স অতটা নেই। আমি যতটা ভেবেছিলাম বর্ষায় কলকাতা জলে ডুবে আছে, এখানে জল কম। তবে কিছু কিছু নদী দেখলাম বেশ খরস্রোতা হয়ে বইছে, বাট আমরা এই নিচেটায় এসে বেশ সুন্দর লাগলো জায়গাটা। তো আমরা আবার, আমার বাইক রয়েছে মোটামুটি 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের কাছে দূরে, কারণ এটা মাটির রাস্তা, জায়গায় জায়গায় খুবই গর্ত এবং চাকা বসে যাবে বলে আমি রেখে এসেছি। না হলে এই অবধি কিন্তু চলে আসবে বাইক, এই অবধি চলে আসবে। কেউ সিঙ্গেলে এলে এই অবধি চলে আসতে পারবে, এই নদীর নিচেটায় ফ্ল্যাট হয়েছে যেখানে, এখানটা চলে আসতে পারবে। তো আমরা মোটামুটি নদীর জলে মুখ টুক ধুয়ে এবার ব্যাক করছি। চলো আবার সীতাকুণ্ডের পথে কথা হচ্ছে। সব ঘরের গায়ে সুন্দর সুন্দর কলকা করা জঙ্গলের মধ্যে। হ্যাঁ, মিষ্টি অ্যাকচুয়ালি এতটাই ভয় পেয়ে গেছিল জঙ্গলে ঢোকার মুখে, আমাকে ব্যাক করে যেতে হচ্ছিল। জঙ্গল দেখে না, কুকুর দেখে ও পাড়াতেও ভয় পায়। ঢুকে গেল না, দেখো একদম ধোঁয়া হয়ে গেল। আমরা দারদারা ওয়াটারফলস থেকে বেরিয়ে যাচ্ছি এবার। এখন বাজে 12:25। জঙ্গল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে গেলাম। এখান থেকে দেখাচ্ছে 60 কিলোমিটার সীতাকুণ্ড